আলু পেঁয়াজ কিনতে এখন বাজার করতে এসে মধ্যবিত্ত সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা লাগছে। গরমের দাবদাহের পাশাপাশি এবার আলু পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। যে ভালো আলু কিছুদিন আগেও 15 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বাজারে, সে আলু হঠাৎ কী এমন হলো যে কেজি প্রতি দ্বিগুণ দাম হলো। যেমন তেমন সাধারণ ছোট আলু 20 টাকা কেজি, সাধারণ একটু বড় আলু 25 টাকা কেজি, পেঁয়াজ নতুন যেমন তেমন 20 টাকা থেকে 25 টাকা কেজি, এছাড়া একদম ফ্রেশ পুরনো পেঁয়াজ 30 টাকা কেজি, ফ্রেশ জ্যোতি আলু 30 টাকা, সাদা আলু 30 টাকা, লাল আলু 30 টাকা, পাকড়ি আলু 30 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারে। বাজারে আসা এক ক্রেতা ডলি সাহা দেবাশিস ঝাড়া বলেন, এখন সবে আলু উঠেছে, তাতেই সাদা আলু লাল আলু বাজার থেকে উধাও। আলু পেঁয়াজ কিনতে এসে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। কেজি প্রতি আলু পেঁয়াজ 30 টাকা কিনতে হচ্ছে। এখনও তো হিমঘরের আলু বার হয়নি, তাতেই এত দাম। তাহলে হিমঘর থেকে আলু বার হলে 40 টাকা কেজি প্রতি কিনতে হতে পারে। পেঁয়াজ নতুন যেমন তেমন 20 টাকা, ফ্রেশ পুরনো পেঁয়াজ 30 টাকা। এক্ষেত্রে সবসময় বাজারে নজরদারি থাকা উচিত, তা না হলে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ আগামী দিন সমস্যায় পড়বে। স্টেশন বাজারের বিক্রেতা পিকলু দত্ত বলেন, এবার এমনিতেই বিঘা প্রতি আলুর ফলন কম হয়েছে, তার মধ্যে আলু উঠানোর সঙ্গে সঙ্গে প্রচুর আলু বাইরে চালান হয়েছে, আর বাকি আলু হিমঘরে যারা রেখেছে তারা এখনও বার করেনি, তাই একটু আলুর বাজার তো বেশি হবেই। অন্যদিকে এ বিষয়ে দিনবাজারের আড়তদার বিশ্বজিৎ সাহা বলেন, বাজারে ভালো জ্যোতি আলু লাল আলু পাইকারি কেজি প্রতি 21 থেকে 22 টাকা বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ শিবসাগর ছোট কেজি 16 থেকে 17 টাকা, বড় নাসিকের পেঁয়াজ কেজি প্রতি 22 থেকে 23 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে খুচরো বাজারে একটু বেশি হবেই বলে জানান বিশ্বজিৎ বাবু। 20 টাকা, 20 একটু নর্মাল আলু 20 টাকা, এই তো এরকমই দাম। কি মনে হচ্ছে যে এগুলো কি কোলেস্টেরলের আলু? না, এগুলো কোলেস্টেরলের আলু এখন বাইরে হয়নি। তো কি আশঙ্কা করছেন যে এখন তো সবেমাত্র কোলেস্টেরল জাত হয়েছে আলু, এখন আলু কোলেস্টেরল থেকে বেরোতে দেরি আছে, কিন্তু এখনই যে দাম, তাতে কি মনে হচ্ছে কয়েকদিন পরে আরও কি বেশি দাম হতে পারে? দাম তো বাড়বে, আলু যত দিন যাবে দাম বাড়বে। পেঁয়াজ কত টাকা কিনছেন? পেঁয়াজ 30 টাকা। কি ভাবছেন পেঁয়াজের ক্ষেত্রে, কি ভাবছেন যে এখন তো এখনো তো নতুন পেঁয়াজ না, এখনই 30 টাকা। হ্যাঁ, পুরানাটা 30 টাকা আর নতুনটা 20 টাকা। নতুনটা 20 টাকা বাড়বে। পেঁয়াজের দাম ওই তোমার হচ্ছে। আলুর ক্ষেত্রে কি মনে হচ্ছে যে আপনার আশঙ্কা থেকেই যাচ্ছে আরো দাম বাড়ানোর? আশঙ্কা তো আছে, পারবে না, মানে আলু ছাড়া তো কোনো তরকারিই হবে না। তাও তো এখন কেনার মধ্যে দামটা রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যদি বর্ষা শুরু হয় তখন 40 টাকা, আর আলু ছাড়া তো খাওয়াও যাবে না, তখন কি অবস্থা হবে সেটা কল্পনা করাই এখন না। বলছি এটা যেটা আলু দেখছেন, এটা কি কোলেস্টেরল আলু? না না, এটা কোলেস্টেরল আলু নয়। তো সবে তো কোলেস্টেরল জাত হয়েছে আলু, সেক্ষেত্রে কোলেস্টেরল আলু যদি বেরিয়ে আসে তখন কি হবে? তখন যে দামটা কি হবে সেটা বলাও মুশকিল, হয়তো কমও হতে পারে, আবার হয়তো বেশিও হতে পারে। এখন এই যে আপনি বাজারে এলেন, কিরকম আলুর দাম কিরকম হচ্ছে? মানে এখন তো মোটামুটি 20 টাকা হচ্ছে, যেগুলো একদম ছোট আলু সেগুলো 20 টাকা, আর যেগুলো নেওয়ার মতন সেগুলো 25 টাকা, আরও একটু বেশি ভালো আলু নিলে 30 টাকা, এইরকম আলুর দাম। পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ তো মোটামুটি 30 টাকা নেওয়ার মতন আর কি, আর যেগুলো পচা 20 টাকা 25 টাকা। কি মনে হচ্ছে যে এই তো সবে মাত্র তো মানে আলু উঠলো, সেখানে পেঁয়াজও তো সবে ওটা শুরু করেছে, তো সেক্ষেত্রে এই যে এখন যে বাজারে এত দাম, কি মনে হচ্ছে আপনার যে আগামী দিনগুলির কথা চিন্তা করলে কি মনে হয়? আগামী দিনগুলোর অবস্থা যে কি হবে সেগুলো চিন্তা করাই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখনই এরকম দাম, মধ্যবিত্তরা তো এখনই বাজার করতে পারছে না, তারপরে যদি দাম বাড়ে সেক্ষেত্রে অবস্থাটা সত্যি দুরূহ হয়ে যাবে। আলু এবার মাঠে ফলন অর্ধেক হচ্ছে, মানে 100 প্যাকেটের জায়গায় 50 টাকা 60 প্যাকেট বিঘা আছে, ঠিক আছে। 1 বিঘা আলু চাষ করতে লাগে 40,000 টাকা, ঠিক আছে, 40-45,000 টাকা 1 বিঘা আলু করতে। 1 বিঘায় আলু আছে 50 প্যাকেট 60 প্যাকেট, ঠিক আছে। এইবার বাড়ির আলু সব বাইরে চলে গেছে, মাঠে আলু এখন 2,20,000 টাকা গাড়ি চলছে, আমরা 22 টাকা কিলো। গদিতে আলু বিক্রি হচ্ছে 23 টাকা 24 টাকা, বাজারে সেই আলু 30 টাকা বিক্রি হচ্ছে, একটু ওর থেকে একটু ছোট ধরনেরটা 22 টাকা বিক্রি হচ্ছে গদিতে, ঠিক আছে। আর দোকানে আমাদের 25 টাকা বিক্রি। এখন যে আলু, সে কি কোলেস্টেরল আলু? না, এটা বাড়ির আলু, কোলেস্টেরল তো বন্ধ আছে এখন। কোলেস্টেরল আলু যে এই যে কোলেস্টেরল আলু যদি আবার আসে, সেক্ষেত্রে আপনারা কিরকম আইডিয়া? তখন 40 টাকা হবে, কোলেস্টেরল ভাড়া আছে, এইবার আলু শর্টেজ হবে, দিয়ে আলু 40 টাকা হতে পারে। দেখুন, আলু তো বর্তমানে এখন চাষির হাতে স্টোরে আলু ঢুকেছে, ঠিক আছে।
বর্তমানে আলুর যা দাম আছে এই সময় তো এরকম একটু দাম থাকে, এবার একটু না হয় একটু বেশি আছে দাম। লাল আলু বিক্রি হচ্ছে আপনার 21-22 টাকা ভালো কোয়ালিটি, আর সাদা আলু বিক্রি হচ্ছে আপনার 21 টাকা 22 টাকা ভালো কোয়ালিটি। জ্যোতি আলু, চন্দ্রমুখী এগুলো এই বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ আপনার যেটা ছোটো সাইজ আছে শিবসাগর সেটা বিক্রি হচ্ছে 16-17 টাকা, আর যেটা নাসিক একটু বড় সাইজের একটু পুরনো পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আপনার 22 টাকা 23 টাকা এরকম। কিন্তু বাজারে দেখা যাচ্ছে যে পেঁয়াজ মানে যেমন তেমন পেঁয়াজে 20 টাকা কেজি, আর একটু যদি ভালো কোয়ালিটি নিতে যায় সেক্ষেত্রে 30 টাকা। তো সেটা তো আপনার হবে যদি 22-23 টাকা একটা পাইকার থেকে নেয় আমাদের থেকে, ওটাকে ঝাড়াই বোঝাই করে একটা শর্টিং করে একটা ভালো ফ্রেশ করতে গেলে পরে তো ওদেরও ঘাটতি থাকে, এই জন্য একটু বেশি। তো এখন তো কোল্ড স্টোরের আলু বের হয়নি এখন অব্দি, তো এখনই আলুর এই দাম কি মনে এবার হচ্ছে? বাইরে আলু গেছে, ঠিক আছে, সম্ভবত আমাদের নলেজে যেটা আছে, আমরা যেটা যতটুকু জানি বা শুনেছি যেটা আছে বাংলাদেশে আলু টালু গেছে, এই জন্য আপনার আলুর বাজারটা এবার একটু উঁচা আছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.